চৌঠা আগস্ট রাতেই হাসিনা বুঝতে পারেন তার সময় শেষ। তারপরেও নানাহ জল্পনা কল্পনা চলছে এই সূত্রটি নিয়ে যে হাসিনার পালানের শেষ মুহূর্তে কেন সে কাউকে কিছু না বলে পালিয়ে গেলেন। আজকে মানবজমিন পত্রিকা এই বিষয়ে একটি প্রতিবেদন ছাপিয়েছেন। প্রতিবেদনটি নিয়ে আপনাদের সামনে কথা বলছি। শেখ হাসিনা কখন কিভাবে পদত্যাগ করেন তা নিয়ে অনন্তহীন জল্পনা কল্পনা। সরকারের তরফে এখনো কিছু বলা হয়নি। শেখ হাসিনাও নিশ্চুপ, কিছু বলছেন না। হাসিনাও কিছু বলছেন না। আমাদের নতুন সরকার গঠিত হয়েছে তাও কিছু বলছেন না। সেনাবাহিনীর সেনা প্রধানও কিছু বলছেন না। তবে নানা সূত্র থেকে জানা যায় ৪ আগস্ট রাতেই শেখ হাসিনা জানতে পারেন ছাত্র আন্দোলনের এমন এক পর্যায়ে পৌঁছেছে যা নিরাপত্তা বাহিনীর পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এটা হাসিনা ৪ আগস্ট রাতেই জানতে পেরেছেন যে এটা নিয়ন্ত্রণ করার মতন আমাদের দেশে আর কোনো বাহিনী নাই। কিন্তু শেখ হাসিনা কোনো অবস্থাতেই পদত্যাগে রাজি হচ্ছিলেন না, বরং তিনি আরো কড়া অ্যাকশনের পক্ষে অনড় ছিলেন। পরিস্থিতি দ্রুত অবনতি ঘটতে থাকে। কয়েক ঘন্টা আগে ঢাকায় ফেরা ছোট বোন শেখ রেহানা তাকে বুঝাতে ব্যর্থ হন। এক পর্যায়ে ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ করা হয় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে। শুরু থেকে জয় ছিলেন ক্ষিপ্ত এবং উত্তেজিত। তার জবাব ছিল, আপনারা ব্যর্থ হয়েছেন, আপনাদেরকে কিভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল তা ভুলে গেছেন। নিরাপত্তা বাহিনীদেরকে ধমক দিয়েছেন সজীব ওয়াজেদ জয়, আপনাদেরকে কিভাবে দায়িত্ব দেওয়া হয়েছে ভুলে গিয়েছেন। নিরাপত্তা বাহিনী অনড় ভূমিকার শেষ পর্যায়ে জয় তার মা শেখ হাসিনার পদত্যাগের পক্ষে সায় দেন। উপায়ন্তর না দেখে শেখ হাসিনা দ্বিতীয় চিন্তা বাদ দিয়ে অবশেষে পদত্যাগে রাজি হয়। সূত্র বলছে ৪ আগস্ট রাতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায়, কিন্তু তিনি তা মানতে রাজি ছিলেন না। দফায় দফায় বৈঠক, আলোচনা, পদত্যাগের সম্মতি আদায় এবং সর্বশেষ পদত্যাগপত্র প্রস্তুতিতে দ্রুত সময় ফুরিয়ে যায়। পরিস্থিতির বিষয়ে শেখ হাসিনাকে বাস্তব অবস্থা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল বলে মর্মে অভিযোগ উঠেছে। এর জন্য বিভিন্ন মাধ্যম নানা জনের প্রতি অভিযোগের আঙ্গুল তুলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও দেশ ত্যাগের পেছনে ৪ জন একটি চক্র বা গ্যাং অফ ৪ দায়ী বলে আওয়ামী লীগের এক নেতার বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে ৪ জনের গ্যাংয়ের কারণে শেখ হাসিনা পদত্যাগ করতে হয়েছে। জানিয়ে ঢাকায় রীতিমতো তুলফাল চলছে। তাছাড়া বার্তা সংস্থা এএফপি বরাতে তাৎক্ষণিক দেশি বিদেশি সংবাদ মাধ্যমে খবর রটে ৫ই আগস্ট ২:৩০টায় বঙ্গভবন থেকে সামরিক হেলিকপ্টার চড়ে শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতের আগরতলা গেছে, পরে দিল্লি যান। দেশ ছাড়ার আগে হাসিনা একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, কিন্তু সেই সুযোগ পাননি তিনি। ওই দিন সকালে ছোট বোনকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা গণভবন ছেড়ে বঙ্গভবনে গিয়ে পদত্যাগ করেন বলেও খবর রটে। এসব খবরের সততা নিশ্চিত অবিরাম চেষ্টা চলছে, কিন্তু এখনো ধোঁয়াশা কাটছে না। হাসিনা পালিয়ে যাওয়ার ৩ সপ্তাহ অতিবাহিত হতে চলছে। মানবজমিন অনুসন্ধান বলছে শেখ হাসিনাকে ধারাবাহিকভাবে দেশের অবস্থা সম্পর্কে নানাভাবে জানানো হচ্ছিল, তিনি কারো কথা কানে তুলছিলেন না। একটি সূত্র বলছে পদত্যাগ করতে শেখ হাসিনার সময় ক্ষেপণী জাতির কাল হলো, অন্যথায় গণভবন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো মানুষের ক্ষোভের থাবা থেকে কিছুটা হলেও বাঁচানো যেত। ৫ই আগস্টের পরিস্থিতি শেখ হাসিনার বঙ্গভবনে যাওয়ার জন্য মোটেই অনুকূল ছিল না। সূত্র বলছে জীবনের নিরাপত্তার কথা ভেবে নিরাপত্তা বাহিনীর পরামর্শে সেদিন দুপুরেই তিনি গণভবনে বসেই তার পদত্যাগপত্র সই করেছেন, যা দায়িত্বশীল ব্যক্তির মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পৌঁছানো হয়।
অন্য একটি সূত্র বলছে হেলিকপ্টার চড়ে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়েননি, এমনটিও আগরতলাতে যাননি। সম্প্রতি বিমান বাহিনীর ফিটে যুক্ত হওয়া C-130J সুপার হারকিউসের এয়ারক্রাফটে চড়ে শেখ হাসিনা সরাসরি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। তার আগে গণভবন থেকে কয়েক স্তরের নিরাপত্তা তাকে তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রস্তুত ছিল ব্রিটিশ এয়ার ফোর্সের ব্যবহৃত হওয়া আমেরিকান কোম্পানি ডলার্সের তৈরি 130J উড়োজাহাজ। তেজগাঁ এয়ারপোর্টে এই উড়োজাহাজটি ছিল, যেটা ব্রিটিশ এয়ারফোর্সের ব্যবহারকারী করা এবং আমেরিকার ডগার্সের তৈরি 130J উড়োজাহাজটি সামরিক বাহিনী ব্যবহার করে থাকে। খুব কঠিন সময়ে এই উড়োজাহাজটি ব্যবহার করা হয়। 2019 থেকে 2024 সালে জুনের মধ্যে ব্রিটিশ কোম্পানি মার্শাল এয়ারপেসের মাধ্যমে 5টি C-130J এয়ারক্রাফট কিনেছে বাংলাদেশ এয়ারফোর্স। দায়িত্বশীল জানায় ঝুঁকিপূর্ণ যে কোনো অপারেশনে ওই এয়ারক্রাফট উপর নির্ভর করা যায়। যে কোনো ঝুঁকিপূর্ণ সময়ে এই এয়ারক্রাফটের মধ্যে আপনি ঝুঁকি নিতে পারেন নিরাপত্তার জন্য। কারণ দীর্ঘ পথে বিরতিহীন যাত্রায় সক্ষম ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের অপারেশন ব্যবহৃত এই উড়োজাহাজ, ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্সে ব্যবহৃত এই উড়োজাহাজ হেলিকপ্টারের মতো যে উড়োজাহাজ, এটা অনেক সময় যেতে পারে। সূত্র বলছে আগে থেকেই প্রস্তুত রাখা ওই উড়োজাহাজে ফ্লাই করেন শেখ হাসিনা। উড়োজাহাজের পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বাহিরে ফ্লাইটে শেখ হাসিনার একমাত্র সফর সঙ্গী ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। হাসিনা ও রেহানা বহনকারী বাংলাদেশ এয়ারফোর্সের উড়োজাহাজটি ঢাকা থেকে ননস্টপ ফ্লাই করে 5ই আগস্ট সন্ধ্যায় দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে। সেখানে অপেক্ষমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল শেখ হাসিনা ও শেখ রেহানাকে রিসিভ করেন। দ্রুত ফ্লাইট ক্লিয়ারের পাওয়া সহ শেখ হাসিনাকে গ্রহণের অন্যান্য প্রস্তুতি বাংলাদেশের তৎকালীন প্রশাসন প্রধান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দফতরের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা সেখানে পৌঁছে নাই, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের নিরাপত্তা প্রধান দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা অজিত দেওয়ালের কাছ পর্যন্ত পৌঁছা। অজিত দেওয়াল হলেন ভারতীয় নিরাপত্তা বাহিনীর সবচাইতে প্রভাবশালী ব্যক্তি, যার মাধ্যমে একে একে করে তার প্রভাবের ছুটে একে একে ভারতের আশেপাশের সকল দেশ থেকে ভারত আলাদা হয়ে গিয়েছে। এত প্রভাবশালী। বেশি প্রভাবশালী হলে যা হয়, শেখ হাসিনারও বেশি অহংকারে যা হয়েছে, তার যদি অহংকারের পরিমাণটা কম হতো তাহলে বাংলাদেশের মানুষ এভাবে শেখ পরিবারের ইতিহাস টানতেন না, যে ইতিহাস চিরজীবন গাদ্দার আর বেঈমান হিসাবে বাংলাদেশে জন্ম নেওয়া 100 বছর পরেও শিশু সন্তানটি জানতে পারবে যে শেখ হাসিনার মতন একটি স্বৈরাচার ডাইনি নারী 16 বছর বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিলেন। 16টি বছর মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছিলেন পাশের দেশ ভারতের কাছে, ভারতের গোলাম বানিয়ে বাকি সারা জীবন বাংলাদেশকে 1000 বছরের গোলাম বানানোর যিনি পরিকল্পনা করেছিলেন, তার সর্বশেষ পরিকল্পনা বাস্তবায়ন হতে দেয়নি আমাদের দেশের তরুণ সমাজ। 5ই আগস্ট 2024 থাকবে ইতিহাসের পাতায় 1000 বছর।